পুরোপুরি একটা নতুন অভিজ্ঞতা। আমাদের অনেকেরই পুরী যাওয়ার প্ল্যান শেষ মুহূর্তে ভেস্তে যায় শুধু একটা কারণেই, ট্রেনের কনফার্ম টিকিট পাওয়া যায় না। ওয়েটিং লিস্ট, আরএসি, তৎকাল সবকিছু যেন ভাগ্যের খেলা। কিন্তু যদি বলি, সেই চিন্তা ছাড়াই প্রায় ট্রেনের মতোই আরামদায়ক, পরিষ্কার এসি ভলভো বাসে রাতের মধ্যে কলকাতা থেকে পুরী কিংবা পুরী থেকে কলকাতা পৌঁছানো সম্ভব। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপ অ্যান্ড ডাউন টোটাল পুরীতে ভলভোতে। কিভাবে গেলাম, কোথা থেকে উঠলাম, সম্পূর্ণ থাকবে এই ভিডিওতে। যারা আপনি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। চলুন সোজা ভলভোতে। সো হঠাৎ 9:25 নাগাদ একটা মানে অটো জেনারেটেড সাউন্ড এলো যে আমরা খাবারের জায়গায় পাবো, আর এই খাবারের জায়গায় আপনারা 20 মিনিট টাইম পাবেন। যদিও আমি দেখে উঠেছিলাম যে 10টা 20 স্টপ আজাদিন, হ্যাঁ আজাদিন উলুবেড়িয়াতেই দাঁড়িয়েছে, কিন্তু সেটা প্রায় 9:20 থেকে 25। তো ওই অ্যানাউন্সমেন্টটা হওয়ার 2-3 মিনিটের মধ্যেই আমরা চলে এলাম। নামার সাথে সাথে মানে রেস্টুরেন্টে তড়িঘড়ি অর্ডার করে যা ওদের রেডি থাকে, মানে ওটা হয়তো ওরা জেনেই গেছে। তো মোটামুটি ডিলে করে না, আমি তো একা, রাতেও জাস্ট মানে নাকে মুখে খেয়ে হাতটা ধুয়ে ওয়াশরুমে গিয়েই বেরিয়ে আসতে হলো। স্কুল ডেজের টিফিন টাইমের কথা মনে পড়ে গেল, যেখানে হয়তো টাইম স্পেকুলেশনটা ছিল, কিন্তু সেই সময় অর্ডারটা দিতে হতো না। তো বাকি আবার উঠে পড়েছি। আর 2-3টে বাচ্চা জিনিস, আমার পেছনে যে লাইটটা দেখছো, তো ওইটা জ্বলে না। তো আমি জিজ্ঞেস করলাম, রিকোয়েস্ট করলাম যে ওটা কেন জ্বলে না, তাহলে বইটা পড়বো কি করে। বললো না, ওটা অনেকে পছন্দ করে না, যদিও ওটা সুইচ আছে, যাই না কি পছন্দ করে না। আর আপাতত 2 ঘন্টা ট্রাভেলের, সরি 1.5 ঘন্টা 2 ঘন্টা ট্রাভেলের পরের ফার্স্ট রিভিউ হচ্ছে যথেষ্ট জার্কিং আছে। সকারের একটা ক্যাচ সাউন্ডও আছে, চেষ্টা করবো তোমাদের শোনাতে। চলো দেখি কটায় পৌঁছায়। এখন মোটামুটি ঘড়িতে 10:10। সো পরের আপডেটটা তারপরে, চলো বাই। বাসে চড়ার আগে একটা ধারণা ছিল কি, এতটা রাস্তা বাসে গেলে নিশ্চয়ই খুব ক্লান্ত লাগবে, কিন্তু জার্নি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই ধারণাটা বদলে যায়। সবচেয়ে বড় সুবিধা হলো ট্রেনের মতো মাসের পর মাস আপনাকে প্ল্যানিং করতে হয় না। হঠাৎ উইকেন্ড ট্রিপ হোক কিংবা ফ্যামিলি ট্যুর, ভলভো বাস কিন্তু একটা দারুণ বিকল্প হতে পারে। এটা দিয়ে গেল প্রত্যেকটা একেই ট্রাভেলারকে, দেখি কি আছে, খুলেছিলাম। ঠিক আছে, ম্যারাডাইন মিল্ক রয়েছে, এটা কি একটা জুস, আর একটা কেক। 7টা আমরা রওনা দিচ্ছি। চলো, অ্যাটলিস্ট এটায় অনেক অ্যামিনিটিস আছে। চলো গ্রিন লাইনে এটা ফিরছি। তো
গুলো দেখালাম। এখানে একটা হেডফোন রয়েছে, যেটা তুমি সামনের কিছু প্রি ডাউনলোডেড মুভিজ আছে তুমি দেখতে পারবে। একটা জিনিস খারাপ যে অপশন আছে, বাট কেন ইন্টারনেটটা কানেক্ট করে না জানি না, হয় না। আর এরকম একটা সিটের মতো আছে, আর এমনি তো শোয়া যায়। টিভি রিমোট কোথায় যদি বলো, এই যে এটা দিয়ে কানেক্ট, এগুলো দিয়ে করতে হয়। এটা সুইচ অন অফ, আর এটা চার্জিং পয়েন্ট পোর্ট। ঠিক আছে, তো আমি অলরেডি পর্দা দিয়ে দিয়েছি। খুব ভালো জিনিস যে লাইটটা আছে, যেটা যাওয়ার সময় পাইনি, ওটা শ্যামলিতে ছিল। আর চলো, পুরো ট্যুরটা আমার সাথে থেকো। আর ট্যুরের শেষে আমি বলবো দুটোর মধ্যে কোনটা বেটার লাগে। আর এইটার মধ্যে কিন্তু বায়ো টয়লেটও আছে, তুমি যেটা দেখেছো। কিন্তু ওই বায়ো টয়লেটটা রাত্রি 10টার পর করে, যাতে ফ্রিকুয়েন্টলি এখন থেকে যদি ইউজ হয় হয়তো কোনো প্রবলেম হতে পারে বা ওভার ইউজেজ হয়ে যেতে পারে। সেটা এগুলোর ক্যাপাসিটি যেটা দেখলাম সেটা হচ্ছে অনলি ফর ইউরিনেশন। তো এনিওয়ে নেমে মধ্যে এখানে আমার ভালো। তো চলো। টিকিট প্রাইসিংটা আমি বলবো যে এটা যত আপনি আগে কাটবেন প্রাইস কম থাকবে, আর যদি কখনো হলিডেজে কাটেন অবভিয়াসলি দাম বেশি থাকবে। এটা ফিক্স প্রাইস না, এইটা একটা কনস্ট্যান্ট রয়েছে। তাই আপনি যদি ভাবেন বাস মানেই শুধু কষ্টের জার্নি, তাহলে আজকের ভিডিও হয়তো আপনার সেই ধারণাটাই বদলে দেবে। তো 6টার আগেই মোটামুটি পাড়ায়ের মুখেই, বিরন স্ট্রিটের মুখেই, 6টা বলতে প্রিসাইজলি 5:20 নেমে গেলাম। একটু রিকোয়েস্ট করলাম, স্টপেজ ছাড়া নামায় না, তো ওরা দিল। চলো 40 মিনিট আগেই মোটামুটি পৌঁছে গেলাম। 6টায় শিডিউল টাইম, 5টা খুলতে। এই বাসটা ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিটের মধ্যে ঢুকে যেত এসপ্ল্যানেড। সো ওভারঅল তোমাদের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ট্রাভেল ভিডিওস, ব্লগস এগুলো আসতেই থাকবে। টিল দেন ভালো থেকো, স্টে ওয়েল।